গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগ। তো আজকে ব্লগটা বিকেল বেলা থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজছে কারেক্টলি 5টা। এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো আমাদের নতুন একটা ট্রাভেল ব্লগে। আজকে কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের সাথে রিভিল করছি। তো চলো সঙ্গে থাকো আমাদের। ও এটা হচ্ছে ফাইনাল লুক। চলো চিজ, খুব এক্সাইটেড। এই দিনটার জন্য অনেক ওয়েট করছিলাম। তো ফাইনালি দিনটা আজকে চলে এসছে। তো চলো বেশি দেরি না করে আগে বেরোই। Ready, guys? Are you ready, Piku? Puttuma, ready? Ready, Puttuma? Yes. Excited? এখন এয়ারপোর্টে গিয়ে আমরা তোমার সাথে দেখা করছি। বি সঙ্গে থাকো আমাদের সাথে। অনেক দিন ধরে এই দিনটার জন্য সত্যি খুব ওয়েট করছিলাম। অনেক দিন মানে অনেক দিন, প্রায় অলমোস্ট 2 বছর 2 মাস পর কি এই ট্রিপটা আমাদের সাকসেসফুল হলো। তো চলো খুব এক্সাইটেড, যাওয়া যাক। তো চলো বেরিয়ে পড়লাম। এখন ক্যাব চলে এসছে, ক্যাবে উঠে বসছি। এখন যাওয়া যাক এয়ারপোর্টের দিকে। চলো চলো, সামনে আমাদের লাগেজ। রাধে 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 রাধে। চলো আরেকবার সবাই মিলে বলো রাধে 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 রাধে। চলো বেরিয়ে পেলাম মেন গেট থেকে। এখন আমরা এখনো 2 আওয়ার্স বেশি, 2 hours 44 minutes দেখাচ্ছে এখান থেকে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। তো সঙ্গে থাকো আমাদের নতুন ট্রাভেল ব্লগে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। 2.5 ঘন্টা লাগলো আমাদের এয়ারপোর্টে। চলো পিকু এদিকে ট্রলির ওপরে বসে বসে। Who do you think you are? You say you wanna talk, but all I'm hearing is a monologue. Who do you wanna be? You say you খুব এক্সাইটেড। তো এখন চেক ইন করি ভেতরে। মাস্ত লাগলো, টি2টা মাস্ত আছে দেখতে, সত্যি খুব সুন্দর। হ্যাঙ্গিং গার্ডেনের মতনই আছে দেখতে, পুরো থিমটা ওরকম ভাবে বানানো। ফার্স্ট টাইম আসলাম, মাস্ত লাগছে দেখতে, খুব সুন্দর হ্যাঙ্গিং গার্ডেন পুরো বানিয়ে রেখেছে। বাট এই প্ল্যান্ট গুলো রিয়েল কিনা ওটা মনে হয় না রিয়েল, আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে সব বানিয়েছে। চলো এখন তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ভিয়েতনাম। অনেক দিনের ট্রিপ, মানে প্ল্যান হচ্ছিল, 2 বছর 2 মাস লেগে গেল এই ট্রিপটা আমাদের প্ল্যান করতে করতে। গাইস আমরা তোমাকে এয়ারপোর্টের সঙ্গে করছি। বাই। এখন পুট্টু আর সন্তোষ আছে ওয়াশরুমে, আমি আর পিকু এখন এখানে ওয়েট করছি। তো আমাদের ফার্স্ট ফুল ফ্যামিলি ইন্টারন্যাশনাল ট্রিপ আমরা করছি এখন। তো সন্তোষ আগে অনেকবার গেছে, বাট আমরা ফার্স্ট টাইম আমাদের। তো চলো খুব এক্সাইটেড, বাচ্চারা তো খুব বেশি এক্সাইটেড। পিকু এখানে কত কিছু যে বলছে তার ঠিক নেই। কি বলছো, কি বলছো বলো বলো, কি বলছো? এখন ভেতরে যাই, সবকিছু করে নিই, যা যা ফর্মালিটিস আছে ওগুলো। এখন আমরা আমাদের লাগেজ সব সাবমিট করব। চলো Hey baby, if you wanna get to know me, all you gotta do is take me to your heart, yeah. Hey baby, if you want me to be with you, all you gotta do is take me to your heart, yeah. আমার লাগেজ দিতে হবে না, চিজ বল তো। মজা করছি। তোমার তো কালার পেন্সিল আছে না, তুমি দিয়ে। আমাদের ব্যাগ সব চেকিং এ দেওয়া হয়ে গেল। এখন মাসলি অনেক টাইম আছে, আমাদের ফ্লাইট হাফ এন আওয়ার ডিলে আছে। তো আমার বার্থডে এখানেই হয়ে যাবে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে বার্থডে সেলিব্রেট হয়ে যাবে আমার। তো চলো মাসলি এনজয় করা হবে, সবাই মিলে 4 জনে মিলে ফুল ধামাকা করা হবে। ওই জন্য বলি, সবাইকেই বলি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলে একদিন একদিন সত্যি সেটা পূরণ হয়। আর আমরাও এই ইন্টারন্যাশনাল ট্রাভেলের
এইটা আমরা 2 বছর 2 মাস আগে আমরা মানে স্বপ্ন দেখছিলাম যে হ্যাঁ চলো একবার যাওয়া হবে বাইরে, আর কারেক্টলি 2 বছর 2 মাস পর ওটা সত্যিও হলো। তো ড্রিম দেখো, আর ড্রিম দেখার জন্য ওটা ফুলফিলও হবে। ওয়েট ওয়েট যাও, থ্যাংক ইউ। ভেতরে ঢুকে গেলাম আমরা, আর এরা বাচ্চারা তো যে কোন লেভেলে যে এক্সাইটেড রয়েছে জাস্ট বলতে পারবো না। এত ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, এখন মাস্কি ভেতরে চলে এসেছি, একদম ইজিলি হয়ে গেল। এখন আমাদের হ্যান্ড ব্যাগেজ সব চেক ইন করিয়ে নিয়ে এগুলো সবকিছু এখন সবকিছু দিয়ে আবার ওগুলো চেক করা হবে। ব্যাগে সবকিছু ঢুকিয়ে নিলাম, চার্জার সবকিছু। এখন যাই, গিয়ে একটু বসি, চা কফি একটু খাই, খেয়ে তারপরে 11:45 আমাদের ফ্লাইট স্টার্ট হবে বোর্ড করা। তো চলো। বলো বলো। ফার্স্ট টাইম আমি চাইনিজ লোকের সাথে কথা বললাম, কারণ তুমিও তো ওদের মতনই আছো, তাই জন্য তো তুমি ওদের সাথে ভালোভাবে কথা বলতে পারলে একদম। ওরাও তোমাকে দেখে একদম কত কিছু বলছিল, চোখ কত বড় আছে। হ্যাঁ। তো ওদেরকে দেখে পরে বলছে মাম্মি আমি গিয়ে ওর সাথে কথা বলবো, আর মাস্টলি গিয়ে কথা বললো। এরম লাগলো যেন ওদেরই ফ্যামিলির কেউ ওরম ভাবে গিয়ে কথা বলছিল। ফাইনালি স্বপ্ন কমপ্লিট হচ্ছে আর কি। তো চলো, পিকুর কান্না স্টার্ট হয়ে গেছে। পিকুকে জাস্ট বলা হয়েছে যে ওর ব্যাগটা হারিয়ে গেছে। ডিউটি ফ্রিতে কি কি আছে দেখি, তোমাদেরকেও শেয়ার করছি, এনজয় করো। চলো এখান থেকে এখন বেরোচ্ছি, দেখা হয়ে গেল ডিউটি ফ্রি। মস্ত লাগছে। বাচ্চারা পুকু আবার একটা কিন্ডার জয় দেখেছে, কিন্ডার জয় দেখেনি বাচ্চা, ওটাকে চাই চাই চাই। অলরেডি বাড়িতে এত চকলেট খায়, তারপরেও ব্যস্ত হয় না এদের। কি বলবো, এখন বলেছে দেখে ওর বাবা রেগে গেছে। সত্যি লাগছে আগের জন্মে চাইনিজ ফরেনের কারণ কোনো একটা জায়গার বাচ্চা ছিল, যার জন্য ও ওদের সবার সাথে ভালো একটা মানে বন্ডিং তৈরি করছে। এখন ট্রিপ স্টার্ট হতে হতেই, তাই তো? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তো আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছিল, বাট আমরা ভিয়েতনাম চুজ করলাম কারণ এখানে 3টে জিনিস একসাথে এক্সপিরিয়েন্স করতে পারবো, পাহাড়, সমুদ্র আর নর্মাল সিটি লাইফ। তো ওই জন্য আমরা এখানে যাচ্ছি। তো আর এখানে এখন বাচ্চারা প্লে গ্রাউন্ডে সব খেলছে, প্লে এরিয়াতে। তো চলো দেখাই। চলো, ঘড়িতে বাজে এখন 9টা, এখন অনেক টাইম আছে। সিম্পলি টাইম পাস করছি এখন আমরা, এখন এখানে বসে বসে। আর পুট্টু পিকুকে নিয়ে তো আর কিছু বলারই নেই, একবার বলে গেম জোন, একবার বলে এটা। ফাইনালি পুট্টু পিকুর খেলা হয়েছে প্লে এরিয়া থেকে, এখন বেরিয়েছি। যাই একটু অন্যদিকে যাই, গিয়ে ঘুরে টুরে কিছু খেয়ে আর কি, চা কফি। এখন আমরা চলে এসেছি স্টারবাক্সে। এখন এখান থেকে কিছু স্ন্যাক্স কিছু খেয়ে, কফি কিছু একটা খেয়ে আর স্যান্ডউইচ বলা স্যান্ডউইচ খেয়ে আমরা যাব আমাদের বোর্ডিং গেটের ওখানে। তো চলো পাশে থাকো আমাদের। ক্যাপচারে কোন কালারে ছিল?
আমাদের একটু পেট পুজো করা। এখন যাই, কোথায় যাবে এখন? বোর্ডিং গেটে দিয়ে যাবে নাকি? তো চলো এখন আমরা যাচ্ছি আমাদের বোর্ডিং গেটের দিকে। ফাইনালি অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। ভাল লাগে, মানে কখনো মানে কি বলবো, মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট পুরো মানে ক্রেডিট এই যায় সন্তোষকে। সন্তোষ পুরো ট্রিপটা প্ল্যান করলো, আর স্পেশালি মানে আমার বার্থডে টাইমে প্ল্যান করলো বলে মানে আরো স্পেশাল হয়ে গেল ট্রিপটা। সত্যি মন থেকে মানে খুব ভালো লাগছে। আমরা চলে এসেছি C1 বোর্ডিং গেটের সামনে, ভেতরে যাই চলো। আর এখানে পিকুর মজা দেখতে হবে, পিকু মাস্টলি মজা করছে। দেখো উল্টো দাঁড়িয়ে থেকে ও আসছে। উল্টো কে দাঁড়ায় মামা? সিধা দাঁড়াতে হয় না, এ উল্টো পালাচ্ছে। দৌড়ো দৌড়ো। আর 5-10 মিনিট আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। বোর্ডিং স্টার্ট হলে জার্নি স্টার্ট। দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট, এখন এটাতে আমরা যাব। চলো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। থ্যাংক ইউ। ब्लॉग में मैं भी आ गया। পিকু দাঁড়ি দাঁড়িয়ে ধরো। চলো ওয়েট করো, দাঁড়াও। পুট্টু তো অলরেডি আগে নিচে চলে গেছে, নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। সন্তোষ ওখানে ওয়াকিং করছে, ওয়াকিং করে করে যাচ্ছে। এখন আমি আর পিকু যাচ্ছি এসকেলেটর। চলো আগে আগে চলে আসছি বল, হ্যাঁ একটু ওয়েট করলি না। চলো চলো ফাইনালি ট্রিপ স্টার্টেড। দেখো সেম আমরা একই ক্যাটাগরি যাচ্ছি, ওদেরও দুটো আমাদের দুটো। মস্ত লাগছে, প্রথমবার মানে নিজের বার্থডে ফ্লাইটে করে তো উঁচুতে মানে সেলিব্রেট করব। আর কালকে রাতটা আমার বার্থডে, আর কালকে রাতে পিকুর বার্থডে, সেটা আমরা হোটেলে গিয়ে সেলিব্রেট করবো। আর 12টাও বেজে গেছে, আমার বার্থডে। নিজেই নিজেকে বলছি হ্যাপি বার্থডে। অলরেডি টিনা কল করে নিজে উইশ করে দিয়েছে। আমাকে উইশ করলে আজকে আমার বার্থডে, তুমি আমাকে উইশ। আমি এক্সাইটেড, আমার বার্থডে ফ্লাইটে হচ্ছে, ওটা এর থেকে আর বড় কি? আমার বার্থডে ফ্লাইটে হচ্ছে, সত্যি বলছি আমার বার্থডে ফ্লাইটেই হচ্ছে, ওটা আমি এক্সপেক্টই করতে পারছি না। হ্যাঁ এটা তো লাইফ টাইম মনে থাকবে আমার এইবারের বার্থডে। তো চলো ফাইনালি আমাদের এখন ফ্লাইট টেক অফ নিচ্ছে। খুব এক্সাইটেড। প্রথমবার নিজের বার্থডে এত উঁচুতে ফ্লাইটে বসে সেলিব্রেট করে মস্ত লাগছে। একটা ডিফারেন্ট, একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দেখতেই পাচ্ছি ওরা এখন বসে আইপ্যাড দেখছে, মাস্তি ওরা এনজয় করছে। কোনো ঘুম আসার কোনো নাম নেই।
আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে, লেট নাইট ডিনার করছি এখন আমরা। চলো থ্যাংক ইউ। তুমি বলেছিলে এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো চলো, খুব ভালো লাগলো এই সারপ্রাইজটা। সন্তোষী প্ল্যান করেছিলাম, এখন বলছে ওরা, মস্ত লাগলো। এই বার্থডেটা আমার কাছে লাইফ টাইম মনে থাকবে। আর অনেক 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 ভালো লাগলো সারপ্রাইজ। আর কি বলবো, আর কিছু বলার নেই। সন্তোষ আগে থেকে ওদেরকে মেইল করে সবটা ওদেরকে ইনফর্ম করেছিল যে আজকে আমার বার্থডে আছে, তো সেই অ্যাকর্ডিংলি ওরা আমাকে এই সারপ্রাইজটা প্ল্যান করলো। মস্ত লাগলো। কারা দিল এগুলো? ওরাই দিল? কেন দিল বলছে? বাচ্চা দিয়েছে। আরে বাহ, কত কিছু দিয়েছে দেখো। আমি তোমাকে পিক করছিল। ওয়াও, শেয়ারিং স্ক্রিন। হ্যাপি। I wanna kiss you before the sun goes down. I wanna kiss you before the sun goes down. I wanna kiss you before the sun goes down. I wanna kiss you. সকাল হয়ে গেছে পুরো, এখানে 5:30 বাজে, বাট পুরো সকাল মস্ত লাগছে একটা সানরাইজ, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি এখন আমরা লাইভ করছি, পড়তে পারছি এখন এখানকার টাইমে 5:30। এখন আমরা চলো Before the sun goes down. ফাইনালি এখন আমরা ল্যান্ড করে গেছি। তো চলো বেরোই আগে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছ সকালবেলা আবার উইশ করছে ওরা, কালকে রাতে সবকিছু দিল, এখন আবার উইশ করছে। পৌঁছে গেলাম আমরা ভিয়েতনাম। চলো এবার মাসলি মজা করা হবে। চলো এখন লাগেজ নিয়ে ফুল বেরোতে হবে। অসম ছিল সত্যি না? হ্যাঁ, আমাকে রিটার্ন গিফট চলো এখন লাগেজ দিকে চলে আসলাম আমরা, লাগেজের ওখানে যাওয়া যাক। এখানকার প্রসিজারে সব স্মুথলি হয়ে গেল। মাসলি একদম ইজিলি কিছুই জিজ্ঞেস করলো না, জাস্ট মানে দেখানো হলো পাসপোর্ট, ভিসা আর প্রি অ্যারাইভাল ফর্ম, ব্যাস দ্যাটস ইট, হয়ে গেল। তো চলো, লাগেজের ওখানে তো অনেক ভিড় রয়েছে, যাই দেখি। চলো ব্যাগেজ ফাইনালি পেয়ে গেলাম, অনেকক্ষণ টাইম লাগলো ব্যাগেজ আসতে। এখন পিকো বসে পড়েছে ব্যাগেজের উপরে। এখন আমরা বেরোই এখান থেকে, বেরিয়ে ক্যাব অ্যাপ নিয়ে হোটেলে ওদিকে চাই, বেরিয়ে পড়লাম। এখন সবকিছু ইস্যু করে ভেতর থেকে এখন এটিএম যাওয়া হচ্ছে, এটিএম থেকে ক্যাশ উইথড্র করে তারপরে নেক্সট স্টার্ট করা হবে আমাদের ফুল ট্রিপ।
করলো, হয়ে গেল। এখন ক্যাব বুক করা হয়েছে, ক্যাব নিয়ে যাওয়া হবে হোটেলে। চল যাওয়া যাক। ফাইনালি আমাদের ক্যাবও চলে এসছে, যাওয়া যাক এখন। বলো ফোর্স কিছু এক্সাইটেড তো ফরেন ফাইনালি, ফরেন আসতে হবে, ফরেনে আমরা চলে আসলাম। খুব এক্সাইটেড, ফ্যামিলির 4 জনে মিলে একদম ফার্স্ট টাইম এসছি। মস্ত মজা করা হবে। 5 নাইট 6 ডেজ আছে আমাদের এখানে, মাস্টলি মজা করা হবে। চলো ফার্স্ট আগে হোটেলে যাই আমরা। Everything out, feel it or you don't. Everything out, feel it or you don't. Everything out. ফার্স্ট আমরা এখন চলে যাচ্ছি রুম। আর্লি চেকিং নিয়ে নিলাম আমরা, কারণ এখন বাজছে ঘড়িতে 8টা মতন লাগছে।